বাংলাদেশে আইন শৃঙ্খলা পরিস্থিতি অতি সম্প্রতি পরিকল্পিতভাবে ষড়যন্ত্র করে হয়তোবা তার অবনতি ঘটানো হচ্ছে। এই অবস্থায় যদি বাংলাদেশে কোনো নির্বাচন হয়, আমাকে সাংবাদিক বন্ধুরা বলেছিলেন আপনি কি মনে করেন? আমি বলেছিলাম ইট উইল বি দ্য জেনোসাইড অফ ইলেকশন। এটা ইলেকশনকে একদম খতম করবে, চরম বিশৃঙ্খলা হবে, রক্তের বন্যায় বাংলাদেশ বেশি। আমরা এটা চাই। আমরা চাই সকল ক্ষেত্রে প্রয়োজনীয় সংস্কার সাধন করে দেশে আইন শৃঙ্খলা ফিরিয়ে এনে জনগণকে স্বস্তির সাথে তার ভোট প্রয়োগের সুযোগ তৈরি করে দিতে হবে। গত 15.5 বছরে যারা নতুন করে ভোটার হয়েছে তাদের প্রত্যেককে ভোটার লিস্টে অন্তর্ভুক্ত করতে হবে। আওয়ামী লীগ যে 2.25 কোটি ফলস ভোটার তৈরি করে রেখেছিল, এদেরকে কেটে সাফ করতে হবে। যারা দুনিয়া থেকে বিদায় নিয়েছেন তাদের নাম বাদ দিতে হবে। এবারকার এই আন্দোলনে প্রবাসী বাংলাদেশের সারা দুনিয়ায় আমাদের সাথে যুদ্ধ করেছে, তাদের প্রত্যেকের ভোট নিশ্চিত করতে হবে। এই কাজগুলো করেই একটা সুষ্ঠু নির্বাচনের দিকে যেতে হবে। তবে দৈনন্দিন জীবনে মানুষকে কিছু আইনগত কিছু প্রশাসনিক সহায়তা নিতে হবে। এখন ইউনিয়ন পরিষদগুলো আওয়ামী লীগের ছিল, জোর করে ভাই ভাতিজা শালা সম্বন্ধিক মিলে তারা দখল করেছিল। এরা এখন পালিয়ে গেছে, মেম্বাররা পালিয়ে গেছে, চেয়ারম্যান নাই, মেম্বার নাই, মানুষ যাবে কার কাছে? প্রশাসক, এতগুলো মানুষের দায়িত্ব এই প্রশাসক নেবে যাদেরকে জনগণ নিজেদের প্রতিনিধি মনে করে না, বরঞ্চ এরা ঘুষের রেট বাড়িয়ে দিয়ে মানুষকে আরো বেশি হয়ে